মোহাম্মদ আমির পাকিস্তানি পেস বোলার। ভুল বলা হলো কি, আমিরের যে এখন জাতীয়তা বদলেছে। মোহাম্মদ আমির এখন একজন ব্রিটিশ সিটিজেন, যা আমির জানিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই। আর এতেই উঠেছে প্রশ্ন, তাহলে কি আমিরের জন্য দরজা খুলতে চলল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারেরা নিষিদ্ধ হলেও নজির আছে অন্য জাতীয়তা দিয়ে পাকিস্তানিদের আইপিএল খেলার। এবার কি আমিরও হাঁটবেন সেই পথে? আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। শোয়েব আখতার থেকে শুরু করে শোয়েব মালিক, মিসবাউল হক এবং শহীদ আফ্রিদি সহ নানা পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণে হয়েছিল আইপিএল। তবে এরপরে সম্পর্ক খারাপের দিকে যায়। ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের ফলে বন্ধ হয় পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলের দরজা। তবে নিয়মের ফাঁক দিয়ে আইপিএল খেলার সুযোগ রয়ে যায় পাকিস্তানি বংশধর ক্রিকেটারদের, যারা পাকিস্তানি হলেও জাতীয়তায় অন্য দেশের নাগরিক। আমিরের মতোই নাগরিকত্ব পাল্টে ব্রিটিশ সিটিজেন হয়েছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদ। আজহার আইপিএল মাতিয়েছেন 2012-2015 মৌসুমে, যেখানে পাকিস্তানি হওয়া সত্ত্বেও আজহার দিব্যি খেলেছেন ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আমিরের নাগরিকত্ব পাল্টানোর খবর নিশ্চিত হওয়ার পর তাই প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে আমির খেলছেন আইপিএল আজহারের মতো করেই? আমির বিভিন্ন সাক্ষাৎকারে বেশ প্রশংসা করেন ভারতের ক্রিকেটার এবং ক্রিকেটের। ফলে ভারতের ক্রিকেট নিশ্চিতভাবেই আমিরের মন ছুঁয়েছে, তা তো বলাই যায়। তবে আমিরকে আপাতত আইপিএল খেলানোতে কতটা আগ্রহ দেখাবে আইপিএলের দলগুলো? মোহাম্মদ আমির যে বেশ জনপ্রিয় ছিলেন পাকিস্তানের জার্সি গায়ে, তার উপর আমিরের রয়েছে অতীত, যা ফিক্সিং কর্মকাণ্ডের সাথে জড়িত। তাছাড়া অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত পাকিস্তান সম্পর্ক এখন সবচাইতে বেশি খারাপ, যে কারণে তারা হাত পর্যন্ত মেলান না আইসিসির বা এইসিসির কোনো ইভেন্টের ম্যাচের পর। এর বাইরে যে নিজেদের সাথেও ম্যাচ খেলে না ভারত পাকিস্তান এই দুই দল। সব মিলিয়ে বলা যায়, নাগরিকত্ব পাল্টালেও আইপিএল খেলার সুযোগটা এক হিসাবে কমই রয়েছে মোহাম্মদ আমিরের জন্য। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।